নমস্কার বন্ধুরা, বিশ্বটুর ভেগামন্ডে আপনাদের স্বাগত। আজকের পর্ব দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। সকাল সকাল আমরা চললাম তাজমহলের দিকে। তাজমহলের প্রবেশের রাজকীয় দরজার সামনে আমরা। সামনে যত এগোচ্ছি ততই সামনে চলে আসছে শাহজাহান আর মমতাজের প্রেমের স্মৃতিসৌধ, অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল। কেন 22 বছর ধরে এর নির্মাণ কার্য হয়েছিল তা এখানে এলেই বোঝা যায়। পুরো জায়গাটা জুড়েই রয়েছে ঐতিহাসিক ছোঁয়া। তাজমহলের মূল গম্বুজটি মাটি থেকে কিছুটা উপরে তৈরি করা হয়েছে। মনে করা হয় এর নিচে অনেক কামরা রয়েছে, যাতে মেঝের ভেন্টিলেশন ছিদ্রের মাধ্যমে বাতাস চলাচল করে। তাজমহলের পিলারগুলো বাইরের দিকে সামান্য বাঁকানোভাবে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে যদি পিলারগুলো ভেঙে যায় সেগুলো তাজমহলের মূল সৌধের কোনো ক্ষতি করতে না পারে। মনে করা হয় যে তাজমহলের ভিত কাঠের তৈরি, যা শক্তিশালী থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন হয়। পাশে যমুনা নদীর জল তাই তাজমহলের নিচে নির্দিষ্ট প্রকোষ্ঠের মাধ্যমে প্রবেশ করে এবং ভিতকে মজবুত রাখে। বেশিরভাগ মানুষ জানেন তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। আসলে কিন্তু তাজমহলে 27টি ভিন্ন পাথরের ব্যবহার হয়েছিল। শুনলে অবাক হবেন যে তাজমহলে সমস্ত ফোয়ারা একসাথে কাজ করে। প্রতিটি ফোয়ারার নিচে একটি করে ট্যাঙ্ক থাকে, যা একই সময়ে পূর্ণ হয়। যখন চাপ তৈরি হয় তখন সমস্ত ফোয়ারা কোনো যন্ত্র ছাড়াই কাজ করে। মমতাজ মারা যাওয়ার পর তাকে বুরহানপুরে কবর দেওয়া হয়েছিল। পরে তার দেহাবশেষ তাজমহলে সমাধিস্থ করার জন্য সেখান থেকে তুলে আনা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে আগ্রা রেড ফোর্ট, যার 75% এখন ইন্ডিয়ান আর্মির দখলে। তাজমহলের সামনে ওই জায়গাটাতে আগে সুন্দর গোলাপের বাগান ছিল। তাজমহলের মূল সৌধের ভিতরে ঢোকার রাস্তা, এর ভিতরে রয়েছে শাহজাহান আর মমতাজের কবর। যে সমস্ত শ্রমিকরা তাজমহল তৈরির সময় কাজ করত তারা এই ঘরগুলিতে থাকত। প্রবাদ আছে এই সমস্ত শ্রমিকরা যাতে আর দ্বিতীয় তাজমহল বানাতে না পারে, তাই তাদের বুড়ো আঙুল কেটে নেওয়া হয়েছিল। যমুনা নদীর একদিকে রয়েছে তাজমহল, অন্যদিকে রয়েছে মেহতাব বাগ। তাজমহল থেকে এর দূরত্ব 7 কিলোমিটারের মতো। মেহতাব বাগ অর্থাৎ চাঁদের বাগান নামটির সার্থকতা তখনই খুঁজে পাবেন যখন এখান থেকে পূর্ণিমা রাতে তাজমহলকে দেখবেন। এখান থেকে তাজমহলের পূর্ণরূপ দেখার মতো। চারপাশে রয়েছে ছোট বড় ফুলের গাছ। কথিত আছে এই মেহতাব বাগেই সম্রাট শাহজাহান তাজমহলের অনুরূপ একটি কালো মার্বেল পাথরের সৌধ নির্মাণ করতে চেয়েছিলেন। বাগানটিতে 4 কোণে 4টি লাল বেলে পাথরের তৈরি গম্বুজ বিশিষ্ট টাওয়ার ছিল। তার মধ্যে বর্তমানে মাত্র একটি টাওয়ারই অবশিষ্ট আছে। চলে এলাম আগ্রার লালকেল্লা দর্শনে। আগ্রার লালকেল্লা গেটটার নাম
অমর সিং রাথোর গেট। শাহজাহানের মুখ্য সেনাপতি ছিলেন এই অমর সিং রাথোর। কথিত আছে সালামত খাঁকে হত্যা করার পর এই ৭৫ ফুট উঁচু প্রাচীরের উপর থেকে ঘোড়া নিয়ে তিনি লাফিয়ে পড়েছিলেন। অন্যান্য দুর্গের মতোই এর দরজাতেও দুপাশে চেনের মাধ্যমে দরজা উপরের দিকে তুলে নেওয়া হতো। দুর্গের চারপাশে ছিল জলের পরীক্ষা, যার মধ্যে ছাওয়া থাকত বড় বড় কুমির, যাতে করে শত্রু এই জল টপকে দুর্গে প্রবেশ করতে না পারে। আকবরের পুত্র জাহাঙ্গীরের মহল। এই মহলের বাইরে যে গোলাকার নিটোল পাথরে খোদাই করা টবটা দেখা যাচ্ছে, এটিতে জাহাঙ্গীর স্নান করতেন। আগে এটা মহলের ভিতরেই ছিল, এখন প্রদর্শনের জন্য বাইরে রাখা আছে। এই বাগিচাটাকে আমর-ই-বাগ বলা হয়ে থাকে। জাহাঙ্গীর পত্নী নূরজাহান এই জায়গাতে আঙুরের ক্ষেত করেছিলেন। এই ফোয়ারাগুলোর জলে গোলাপ জল মেশানো থাকত, যাতে করে পুরো মহলে সুন্দর সুবাস ছড়িয়ে পড়ত। এই মহলটিকে বলা হতো খাস মহল। এটি ছিল সম্রাট শাহজাহানের বেডরুম। এই দেওয়ালে যে অপূর্ব কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে, এর উপর সোনার কাজ করা থাকত। পুরো মহলটা সুন্দর পর্দা দিয়ে ঘেরা থাকত। ছাদে যে কোকগুলো দেখা যাচ্ছে, ওগুলোতে হাতে টানা পাখা ঝোলানো থাকত। এই দরজা দিয়েই বাইরের ঠান্ডা হাওয়া এই ঘরে প্রবেশ করত। এই সেই জায়গা যেখানে ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে বন্দী করে রেখেছিলেন। এখান থেকে দূরে তিনি জানলা দিয়ে তাজমহলকে দেখতেন। এই সাদা রঙের প্রদীপটার উপর বসে শাহজাহান দূরে তাজমহলকে দেখতেন। এটি হলো দিওয়ান-ই-খাস। এখানে বসে মন্ত্রীদের সঙ্গে তিনি সলা পরামর্শ করতেন। এই ছোট ছোট ঘরগুলিতে প্রতি শুক্রবার শুধুমাত্র ধনী মেয়েদের জন্য জিনিসপত্রের বাজার বসত। এই বাজারটির নাম ছিল মিনা বাজার। এই স্থানটিকে বলা হতো দিওয়ান-ই-আম। এখানে সাধারণ মানুষদের কথা সম্রাট শুনতেন। এখানে সাধারণ প্রজাদের জন্য দরবার বসত। সম্রাট উপরের ওই আসনে বসতেন এবং ঠিক নিচেই বসতেন ওনার মন্ত্রী। পাশে জানলার মতো জায়গাতে পর্দার ভিতরে বসতেন ওনার রানীরা, আর সামনের খোলা জায়গাতে দাঁড়াতেন প্রজারা। এটা একটা ইংরেজের কবর, যিনি সিপাহী বিদ্রোহের সময় অজানা রোগে মারা যান। এটি ছিল শাহী হামাম। এটি জনসাধারণের জন্য এখন বন্ধ আছে। ইতিমাদ উদ্দৌলা
আগ্রাতে অবস্থিত যমুনা নদীর ধারে একটি মুঘল সমাধি। এটির অপর নাম রত্নবাক্স। কেউ কেউ এটাকে বাচ্চা তাজও বলে থাকেন। এটি আগ্রার মতিবাগ এলাকায় রয়েছে, যা এই তাজমহল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই সমাধিটি জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগের জন্য তৈরি করেছিলেন। মির্জা গিয়াস বেগকে ইতিমাদ উদ্দৌলা বা রাষ্ট্রের স্তম্ভ এই উপাধি দেওয়া হয়েছিল। এই সমাধিটি তৈরি করতে প্রায় 6 বছর সময় লেগেছিল। এই সমাধিতে আপনি পারস্য স্থাপত্যেরও ছোঁয়া পাবেন। সমস্ত বিল্ডিং জুড়েই রয়েছে ফুল, গাছ ও জ্যামিতিক নকশার কারুকার্য। লাল বেলে পাথর আর সাদা মার্বেল পাথরের কারুকার্য দেখলে বুঝতেই পারবেন যে মোগলরা কতটা শিল্প সচেতন ছিলেন। সম্রাট আকবরের সমাধিটি আগ্রার সিকান্দ্রায় 119 একর জমির উপর অবস্থিত। এটি তাজমহল থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এই সমাধিটি সুন্দর বাগান দিয়ে চারদিক দিয়ে ঘেরা রয়েছে। এই সমাধিটির স্থান নির্বাচন, বাগানের নকশা আকবর তার জীবদ্দশাতেই করেছিলেন। তার মৃত্যুর পর পুত্র জাহাঙ্গীর এটি সম্পন্ন করেন। ঔরঙ্গজেবের আমলে জাট সম্প্রদায়ের সাথে মুঘলদের বিবাদ ঘটে। সেই সময় এই সমাজের কিছু কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সম্রাট আকবরের কবরটি বেসমেন্টে রয়েছে, যা একটি পট্টিকার মধ্যে দিয়ে যাওয়া যায়। এটি একটি 5 তলা স্ট্রাকচার, যা সম্পূর্ণভাবে লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। সম্রাট আকবরের সুন্দর রুচির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এই বিশাল সমাধি। এই সৌধটির চারপাশ দিয়ে যে সুন্দর গোছানো শান্ত বাগান আছে, তার মধ্যে প্রচুর হরিণ, বানর এবং ময়ূর দেখতে পাবেন। গাছে গাছে দেখতে পাবেন প্রচুর টিয়া পাখি। ফেরার পথে দেখে নিলাম গুরু কা তাল গুরুদ্বারা। চলেছি রাজঘাট মেমোরিয়ালের দিকে। রাজঘাট হলো সেই জায়গা যেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে দাহ করা হয়। একটি কাঁচের পেশে সবসময় আগুনের শিখা জ্বলতে থাকে এবং গান্ধীজির শেষ শব্দ হে রাম এই স্মৃতিস্তম্ভে খোদাই করা রয়েছে।
কুতুব মিনার দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার। এটি 238 ফিট উঁচু। আফগানিস্তানের জাম মিনারের অনুকরণে এটি নির্মিত হয়। 5 তলা এই মিনারটির প্রতি তলায় রয়েছে ঝুলন্ত বারান্দা বা ব্যালকনি। সম্ভবত কুতুবউদ্দিন আইবকের নামানুসারে এটির নাম কুতুব মিনার হয়েছে। মিনারটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। প্রায় 100 একর জমির উপর স্থাপিত এই কমপ্লেক্সে রয়েছে আলাই মিনার, আলাই গেট, সুলতান ইলতুৎমিশের সমাধি, গিয়াসউদ্দিন বলবনের সমাধি, আলাউদ্দিন খলজির সমাধি, আর রয়েছে নাম উচ্চে পড়া একটি লোহার টিলার। চলেছি হুমায়ুন কা মকবরা দেখতে। হুমায়ুনের সমাধি এটি। হুমায়ুনের সমাধিটি নিজামুদ্দিনের দরজার কাছে যমুনা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল। এটি প্রায় 30 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগমের উদ্যোগে নির্মিত হয়েছিল। সমাধিটির স্থাপত্য পারস্য শৈলীর ছাপ স্পষ্ট। এটির ডিজাইনার ছিলেন মিরক মির্জা গিয়াস, যিনি ছিলেন পারস্য বংশোদ্ভূত। বিল্ডিংটি লাল বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। লোটাস টেম্পল নিউ দিল্লিতে অবস্থিত একটি সুন্দর স্থাপত্য। এটি বাহাই ধর্মের উপাসনা ঘর। এটি ইরানের ডিজাইনার ফারিবদ সাহবা ডিজাইন করেছেন। 26 একর জমির উপর এটি তৈরি হয়েছে। এটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, 130 ফুটেরও বেশি উঁচু। এই মন্দিরটি দিল্লির দর্শনীয় স্থানের মধ্যে একটি। কাঠামোর উপরের অংশটি খোলা দেখায়, বাস্তবে কিন্তু এটি কাঁচ ও স্টিল দিয়ে ঢাকা দেওয়া। ভিতরের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। তবে এই মন্দিরে ভিতরে কোনো ছবি বা মূর্তি নেই। বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দিরগুলির মধ্যে একটি হল অক্ষরধাম। এটি ভগবান স্বামীনারায়ণকে উৎসর্গীকৃত। এই মন্দিরটি 141 ফুট উঁচু এবং 316 ফুট চওড়া। মন্দিরটি ইতালীয় কাবারা মার্বেল এবং রাজস্থানী গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি 10টি দরজা রয়েছে, যা বৈদিক মতে 10টি দিককে নির্দেশ করে।
মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দিরের কাছে একটি বড়, গভীর এবং সিঁড়িযুক্ত জলাশয় রয়েছে, যা উত্তরাকুণ্ড নামে পরিচিত। শ্রী বাসুদেব ও দেবকী কংসের কারাগারে থাকার সময় এখানে স্নান করতেন। কথিত আছে, শ্রীকৃষ্ণের জন্মের পর এই কুণ্ডে মা দেবকীর বস্ত্র ধোয়া হয়েছিল। বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। মন্দির কমপ্লেক্সে রয়েছে সুন্দর বাগান আর ফোয়ারা। শ্রীকৃষ্ণের চারটি লীলা, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা আর কালিয়া নাগ লীলার জীবন আকারের মূর্তি এখানে দেখতে পাবেন। এই মন্দিরটি 125 ফুট উঁচু। এটি সম্পূর্ণরূপে ইতালীয় মার্বেল দ্বারা তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের লীলা এবং শ্রীকৃষ্ণের সব অলৌকিক ঘটনা আঁকা রয়েছে। এছাড়াও রয়েছে রামায়ণ ও মহাভারতের দৃশ্য। মথুরার রঞ্জির মন্দির। শ্রী রঞ্জির মন্দিরটি বৃন্দাবনে দাবির শৈলীতে নির্মিত একটি মন্দির। এটি প্রেম মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রবাদ আছে, গোদা দেবী ভগবান রঙ্গমান্নার বা শ্রী বিষ্ণুকে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, যিনি তার স্বামী হয়ে তার ইচ্ছা পূরণ করেছিলেন। এই মন্দিরে ভগবান রঙ্গনাথকে তাই বর হিসাবে পূজা করা হয়। এই মন্দিরটি তামিলনাড়ুর শ্রী রঙ্গমের রঙ্গনাথ স্বামী মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। এই মন্দিরটি আপনাকে উত্তর ও দক্ষিণ ভারতীয় ঐতিহ্য ও প্রভাবের সংমিশ্রণ মনোমুগ্ধ করাবে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।